আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। যে যেখানেই আছেন দেশের বাইরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে দেখেন লাউয়ের ছিলকা ভাজি খাবো চিংড়ি মাছ দিয়ে। যারা যারা খান তারা কিন্তু জানেন যে লাউয়ের ছিলকা কত মজা, অসম্ভব মজা। লাউয়ের থেকে মনে হয় ছিলকাটাই বেশি মজা। আর এই একটা সবজির ছিলকা সহ খাওয়া যায়, কোনো কিছু ফেলতে হয় না। খুব লাভবান একটা সবজি। আমি চিকন করে কেটে নিয়েছি লাউ, ওই রকম করে আমি আবার আলুও কেটে নিয়েছি। আর এখানে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর লাউটা আসলে কি জানেন, লাউয়ের যে ছিলকাটা এটা চিকন করে কাটলে মজা হয়, আর কালারটা সুন্দর থাকে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। যদি মোটা করে কাটেন সিদ্ধ হতে সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু ভাজিটা ভাজতে ভাজতে কালো রঙ হয়ে যাবে। আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, ফার্স্ট টু লাস্ট, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভাজিটা যেন সুন্দর কালার হয়, সবুজ সবুজ কালার হয়, সেজন্য আমি ভাজিটা ওইভাবেই করব। ভাজিটা কালচে হয়ে গেলে আমার ভালো লাগে না। আমি লাউ ভাজির ব্যাপারেও খুবই সতর্ক থাকি, লাউ ভাজিটা যেন একটু গ্রিন কালার থাকে। আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি বরাবর সবসময় চিংড়ি মাছ যখন রাখি তখন কিন্তু আমি ফ্রিজে একটু সিরকা দিয়ে, একটু সয়া সস, একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি। এতে করে মাছটা খুব টেস্টি হয়, মাছটা খুব ভালো থাকে যখন ফ্রিজে রেখে দিই, এইভাবেই রেখে দিই। তো মাছটা দিয়ে দিলাম এখানে। মাছ আর পেঁয়াজ দুটো আমি এক সমান সমান ভেজে নিচ্ছি। মাছটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আলাদা করে ভাজানোর দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, আর কাজটাও সহজ হয়ে গেল। আমি চেষ্টা করি কাজটাকে সহজ করে করে দেওয়ার জন্য। দেখেন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। আর এটা দেশি মাছ, গলদা চিংড়ি, খুব ভালো, সরি এটা বাগদা চিংড়ি। তো এটা আসলে এই মাছটা আমি পছন্দ করি। মাছটা কিন্তু একটু মাংসের মতো লাগে, খুবই ভালো লাগে। আমার প্রায় কালারটা চলে আসছে। কালারটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যেন একটু গোল্ডেন কালার হয়, মাছটা যেন একেবারে ভাজা হয়ে যায়, তাহলে সুন্দর একটি স্মেল, এখন যে একটি স্মেল বেরিয়েছে দারুণ, পুরো রুমটাই ভরে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর মাছের জন্য, পেঁয়াজটাও দ্রুত ভাজা হয়ে যায়। আমি সবসময় বলি আপনাদেরকে, যখন পেঁয়াজ ভাজবেন তখন একটু লবণ দিয়ে দেবেন, এতে করে পেঁয়াজের কালারটা সুন্দর হবে আর ছিটে আসবে না। মোটামুটি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মশলা দেব, এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হচ্ছে? আপনারা যারা আমার কাছে আছেন, পাশে আছেন, তারা তো আছেন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন। আমি মশলা কম দেবো, হাফ চামচ মরিচ দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, একেবারেই সব মশলাই হাফ চামচ করে অল্প অল্প করে দিলাম। এটা কিন্তু বেশি মশলা দিলে আমার ভালো লাগে না, আমি কম মশলা দিয়ে খাবো, কালারটা যাতে একেবারে গ্রিন গ্রিন থাকে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এইটুকু পানি দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, লাউয়ের মধ্যে যেমন বেশি পানি যায় না, লাউয়ের ভাজির মধ্যেও বেশি পানি যায় না, এবং কি বলে, বেশি মশলাও যাবে না, তাহলে কালার ডিপ কালার হয়ে যাবে, কালচে কালার হয়ে যাবে, ভালো লাগবে না। জাস্ট একটু সুন্দর একটা কালার আসবে, সেজন্য সব ধরনের মশলাগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি। আমি আলুটা আর লাউয়ের ছিলকাটা একসাথে দিয়ে দিলাম। দুটোই চিকন করে সমান্তরাল করে কাটা ছিল, যাতে দুটো সমানভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্য কোনোটাই বড় ছোট চিকন করে কাটা যাবে না, একই রকম করে কাটতে হবে, তাহলে আপনার ভাজিটার টেক্সচারটা সুন্দর থাকবে, সুন্দর হবে, আর গলে যাবে না। আমি ডিম মাছের নাড়াচাড়া দিয়ে রান্না করব, এবং এটা ঢেকে রাখবো, এটা বেশি আমি নাড়বো না, যাতে গলে না যায়, আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এইভাবে রান্না করব। আলু ভাজিটা আমি ওরকম করে করতে পছন্দ করি, গলে যাবে না কিন্তু আস্ত থাকবে, দেখতে সুন্দর লাগবে। অনেকে ভাজি করেন না, আলু গলে যায়, ল্যাটলাটা হয়ে যায়, ওইটা আবার আমার পছন্দ না। তো বন্ধুরা, কেমন হচ্ছে? আমি ভিডিওটা সহজ করে দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার পাশে আছেন তারা সবসময় আমার পাশে থাকবেন, যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্লিজ, যাতে যত নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর রান্না সবসময় সহজ করে দেখানোর চেষ্টা করি। আমাকে কমেন্ট করে বলবেন আমার রান্না কেমন হচ্ছে। ঢেকে দিলাম একটু, ঢেকে, এটা আসলে অল্প পানি দিয়ে ঢেকেই ভেজে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, যাতে ভাজিটা গলে না যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন।
একটু যত্ন করে রান্না করলে আপনার ভাজি খেয়েও কিন্তু সবাই প্রশংসা করবে। লাউ ভাজি খেয়েও কিন্তু প্রশংসা পাওয়া যায়, জানেন, মন ভরে খাওয়া যাবে। মাংসের চেয়ে মনে হয় লাউ ভাজি দিয়ে ভাত খেলে মনটা বলবে আহ শান্তি ছিল, এরকম একটা কালার হবে, এরকম একটা টেস্ট আসবে। মোটামুটি কিন্তু দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, বেশি নাড়াচাড়া করিনি, আবার উল্টে পাল্টে দিলাম যাতে তলানিতে লেগে না ধরে, আবার ঢেকে দিলাম। মশলা কম দিয়েছি সেজন্য কালারটা খুব সুন্দর এসছে। আমি বলবো আপনারা রেসিপি ফলো করে অ্যাজ ইট ইজ রান্না করবেন, সেম রেজাল্ট পাবেন, সেম আমার মতোই হবে। এবং ছোট্ট করে আমাকে কমেন্ট করে বলবেন। তখন একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো পানি দিলাম। এই পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একেবারে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো এটাকে। ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে পানি দেওয়ার পরও, উপর নিচ পুরোটা একেবারে সুন্দর করে মিশিয়ে বিছিয়ে দিবেন এবং ঢেকে দিবেন 10 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, অথবা একটু আপনার আঁচ অনুযায়ী আপনার চুলার ফ্লেমের হিটটা কতটুকু সেটা অনুযায়ী দিবেন, যাতে পুড়ে না যায়। 10 মিনিট কিন্তু আমি এটা নাড়াচাড়া দিব না, 10 মিনিট পরে চলে আসছি। দেখেন ভাজি কিন্তু আমার হয়ে গেছে, পানিটাও ড্রাই হয়ে গেছে, পানি কিন্তু নেই এবং লেগেও ধরেনি। দেখেন এই প্যানটার মধ্যে রান্না করে কিন্তু আমি খুব আরাম পাই, খুব ভালো লাগে। যারা এই প্যানে রান্না করেন তারা জানেন একেবারেই গলে গেছে, আলু এবং ছিলকা দুটোই গলে গেছে। সেটা টেস্ট করে নিলাম, আপনারা এভাবে করে নেবেন। আর এই শেষ পর্যায়ে ফাইনাল যেটা আমি করি, ধনেপাতা কাঁচামরিচ আমি দেবই, তো এটা তো আপনারা জানেন, না দিলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি আরেকটু এইভাবে দমে দিয়ে রেখে দিব। আপনারা যারা পাশে আছেন সবাই আমাকে ছোট্ট করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি। আমি চেষ্টা করি সবার কমেন্টের ব্যাক দেওয়ার জন্য এবং সবার পাশে থাকার জন্য। সবাই পাশে আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার পাশে থাকবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন এটা নামিয়ে নিব, আমি সার্ভ করে নিলাম। অসম্ভব মজার জিনিস, আর এটা খেয়ে আমার মন ভরে গেছে। আমি কিন্তু খেয়েই তারপরে ভয়েস দিয়েছি। তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর। আমি বলবো আমার রেসিপি ফলো করে একবার এভাবে ট্রাই করে দেখেন যে কতটা মজার হয়। রান্নাতে আমরা সবাই করি, কিন্তু একটু দরদ দিয়ে একটু ডিজাইন চেঞ্জ করে রান্না করলে তার ধরনটাই বদলে যায়, তার টেস্টই বদলে যায়। এটাই হচ্ছে রান্নার মধ্যে টেকনিক। এক একজনের হাতের রান্না এক এক রকম, এজন্যই হয়। আসলে রান্নাটা বললাম না, সম্পূর্ণ টেকনিকের উপর ডিপেন্ড করে। দেখেন কালারটা কত সুন্দর, একটু গ্রিন গ্রিন আছে, এটাই আমি দেখতে চেয়েছিলাম। তো বন্ধুরা যারা যারা আমার পাশে ছিলেন, যারা যারা সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। আমি কিন্তু খেয়ে তারপরে ভরে দিয়েছি, আবারও বললাম অনেক মজার। আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আমার মতো করে রান্না করে। ফাইনাল লুকটা দেখে কিন্তু মনটা ভরে যাবে, তাই না? তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি, আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে। আর সবসময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, প্লিজ একটু শেয়ার করে রাখবেন, সেম রেসিপি পাওয়ার জন্য, সেম রেজাল্ট পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই আবার আমার সাথেই থাকেন, ভালো থাকেন, পাশে থাকেন, দোয়া রইল আপনাদের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।